চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাইনিং টেবিলটার মেকওভার করব আর কি। ডাইনিং টেবিলটা কিভাবে আমি গুছিয়ে রাখি, ক্লিন করি, সেটা তোমাদের সঙ্গে দেখো, আমি সেটা শেয়ার করব। এখানে রানারটা দেওয়া হয় না, তোমাদের এর আগেও বলেছি, কারণ টেবিলের যে একটা সৌন্দর্য আছে, খুব সুন্দর একটা কাজ আছে, যেটা রানারটা দিলে কিন্তু ঢাকা পড়ে যায়, যে কারণে কিন্তু আমি রানারটা কিন্তু ইউজ করতে পারি না, শুধুমাত্র কিন্তু ম্যাটটা ইউজ করি আমি এখানে। খুব সুন্দরভাবে আমি ডাইনিং টেবিলটার মেকওভারটা করে নেব, যেভাবে আমি প্রতিনিয়ত করি এবং আমি যেভাবে আর কি করতে ভালোবাসি, আমি তোমাদের সঙ্গে ঠিক সেভাবে আমি কিন্তু শেয়ারটা করছি। সেই সঙ্গে তোমাদের দিয়ে দেব কিছু টিপস। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবে না, টিপসটি অনেকের অনেক কাজে লাগবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আর্টিফিশিয়ালি যে লোটাস অর্থাৎ পদ্মগুলো আছে, যেহেতু এখানে জলটা মাঝে মাঝে হচ্ছে বা এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের কিন্তু চেঞ্জ করা দরকার, তো যেহেতু আমার এক সপ্তাহ হয়ে গেছে, আমি সেহেতু কিন্তু এখানে এই জলটা কিন্তু চেঞ্জ করে দেব। যেহেতু দেখো এক সপ্তাহ হয়ে গেছে এবং এই যে পেবলসগুলো আছে, আমি এগুলো কিন্তু পরিষ্কার করব, করে তারপরে কিন্তু জলটা চেঞ্জ করে দেব, এবং জলটা দেব যে খাবার যে জলটা আমার পিউরিফায়ারের, সেটাই কিন্তু আমি দেব। দেখো এখানে যেহেতু গ্লাস বোল আর পেবলসগুলো ভালো করে কিন্তু ক্লিন করে নিতে হবে, এখানে খুব সুন্দরভাবে ক্লিন আছে, দেখো মানে কোনো পিচ্ছিল হয়নি আর কি, বা কোনো শ্যাওলা জমেনি, যেহেতু এটা এক সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করে দেওয়া হয় এবং ক্লিন করা হয়। তো চলো এবার এটা ধুয়ে আমি নিই বোলটা। আচ্ছা, এখানে আমি দেখো এই যে পেবলসগুলো আমি ভালো করে ক্লিন করে নিলাম এবং বোলটা ক্লিন করলাম। এবার যেটা করব, দেখো ওয়াটার পিউরিফায়ার যেটা আমার খাবার জল, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব, নর্মাল ওয়াটারটা কোনোভাবেই দেব না। এবং যেহেতু এখানে জলের ব্যাপার, সেহেতু আমাদের লক্ষ্য রাখতে হবে এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ বুঝতেই পারছো মশার একটা ব্যাপার থাকে। আচ্ছা, জলটা এখানে দিয়ে দিলাম, ওখানে দিয়ে দিলাম কোস্টার। আচ্ছা, যেখানে রাখবো আমি কোস্টারটা দিয়ে দিলাম, পেবলস দিয়ে দিলাম। এবার যেটা করব, লোটাসগুলো একটা একটা করে উঠিয়ে দেব। দেখো খুব সুন্দর দেখায় এগুলো, আর ডেকোরেশনের জন্য ভীষণই ভালো লাগে। এখানে 4খানা আছে। আচ্ছা, লোটাসগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার দেখো, ফ্রুট যেহেতু শেষ হয়ে গেছে, আমি ফ্রুট বোলটা নিয়ে নিলাম। সমস্ত কিছুই আমার কোস্টার আছে, কোস্টারের উপরেই বসিয়ে রাখি। ফ্রুট বোলের মধ্যে দেখো এগুলো হাজব্যান্ড নিয়ে এলো, অরেঞ্জগুলো আমি কিন্তু একে একে কিন্তু এখানে রেখে দেব। যেভাবে আমি প্রতিনিয়ত আর কি এ ধরনের কাজগুলো করে থাকি, ডেকোরেশনের কাজ সমস্ত কিছু, ঠিক তোমাদের সঙ্গে আমি সেভাবেই শেয়ারটা করছি। দেখো এখানে আমি ফ্রুট বোলে কিন্তু অরেঞ্জগুলো কিন্তু সাজিয়ে নিলাম। আচ্ছা, ঠিক জায়গা মতো রেখে দিলাম। এবার দেখো যেটা করব একটা, সেটা হচ্ছে এই যে ফ্লাওয়ার ভ্যাসটা আছে আমার, এই ফ্লাওয়ার ভ্যাসের ভেতরে আমি এখানে দেখো দিয়ে দেব এই যে রজনীগন্ধার স্টিকগুলো। এ দেখো এখানে রজনীগন্ধা এবং গ্ল্যাডুইলিয়াস, সেই সঙ্গে আছে দেখো টিউলিপ, সেই সঙ্গে আছে টিউলিপ, গ্ল্যাডুইলিয়াস এবং রজনীগন্ধা। আমার তোমরা অনেকেই জানো যে ছাদ বাগানে সামান্য কিছু হলেও গাছ আছে,
এবং আমি ডাইনিং টেবিলে দেখো আমি কিন্তু অরিজিনাল গাছ রাখতে ভালোবাসি, মানে ডাইনিং টেবিলে একেবারে আমি আর্টিফিশিয়াল গাছ এগুলো একদমই ভালোবাসি না। আর্টিফিশিয়াল আছে, অনেক গাছ আছে, সেগুলো এদিক সেদিক আছে আর কি, বিভিন্ন জায়গায় রাখা। আর আমি যেটা করি ডাইনিং টেবিলে কিন্তু একেবারে কিন্তু অরিজিনাল গাছটাই কিন্তু আমি রাখতে ভীষণ পছন্দ করি। আর একদমই ধুলো ময়লা সেগুলো পড়তেও দিই না। খুব সুন্দর ডেকোরেশনের জন্য আমার আর্টিফিশিয়াল খুব একটা ভালো লাগে না, আমি অরিজিনালটাই বেশি পছন্দ করি আর কি। তো দেখো তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করব, দেখো এখানে কিন্তু রজনীগন্ধা গ্ল্যাডিওলিয়াস খুব সুন্দর একটা স্মেল আছে। আর এটা কিন্তু ডাবল স্টিক, এটা সিঙ্গেল স্টিক নয়, এটা কিন্তু ডাবল স্টিক। আর ডাবল স্টিকের যেটা হয় দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়। সিঙ্গেলের কিন্তু ফুলের সংখ্যাটা কম, ডাবল স্টিকের কিন্তু ফুলের সংখ্যাটা বেশি। আর এই যে গ্ল্যাডিওলিয়াসগুলো দেখছো এগুলো কি হয় বলো তো, এই যে কিছু ফুল তোমরা ফোটা দেখছো এবং কিছু কুড়ি দেখছো, এই কুড়িগুলো অবশ্যই সবগুলো কিন্তু ফুটবে, রজনীগন্ধাগুলোও ফুটে যাবে এবং গ্ল্যাডিওলিয়াসগুলোও ফুটে যাবে। আচ্ছা, সেই কারণে আমি যেটা করব দেখো এখানে আমি দিয়ে দেব জল, যেহেতু এটা মানে অরিজিনাল আর কি, সেহেতু আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, এখানে জলটা দিলাম। এবার তোমাদের হয়তো অনেকেরই জানা নেই, খুব সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি দারুণ দেখাচ্ছে। এবার যে টিপসটা তোমাদের শেয়ার করব, দেখো ফ্লাওয়ার ভ্যাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর এখানে আমার রাখা আছে লবণ, দেখো এই লবণটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব এই জলটার ভেতরে। সেটাতে কি হবে বলো তো, ফুলগুলো অনেক দিন টাটকা থাকবে। দেখো আমি কিন্তু দিয়ে দিলাম লবণ, লবণটা দেওয়ার কারণে ফুলগুলো অনেক দিন টাটকা থাকবে এবং ফুলগুলো সমস্ত ফুটে যাবে। বুঝতে পেরেছো? এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। দেখো এই যে এখানে দিয়ে দিলাম, এখানে আছে আমার অরিজিনাল ওয়ান্ডারিং জিউ এবং তারপরে আছে দেখো আমার আরেকখানা ফ্লাওয়ার ভ্যাস। এই যে এই ফ্লাওয়ার ভ্যাসটা আমার কিন্তু একদম বিয়ের পরেই কেনা হয়েছিল। দেখো কি অপূর্ব লাগে, আমার তো ভীষণই পছন্দ এটা। আমি এখানেও দিয়ে দেব কিছুটা জল। আচ্ছা, এখানেও দেখো লবণটা রাখা আছে, আমি কিন্তু দিয়ে দেব জলের ভেতরে লবণ। আচ্ছা, জলের ভেতরে দেখো আমি কিন্তু লবণটা কিন্তু দিয়ে দিলাম। এইবার এখানে আমি রাখবো দেখো, এই দেখো গোলাপের বাঞ্চ, খুব সুন্দর লাল গোলাপ। তোমাদের সকলকে শুভ সকাল, তোমাদের গোলাপের একগুচ্ছ লাল টাটকা সতেজ শীতের শুভ্র সকালে গোলাপের শুভেচ্ছা জানালাম সমস্ত বন্ধুদের। দেখো এখানে কিন্তু গোলাপের বাঞ্চটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো কি দারুণ দেখাচ্ছে। আমি ডাইনিং টেবিলে মূলত তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি না আর কি, আমি কিন্তু এগুলো রাখতে ভীষণই ভালোবাসি এবং বরাবরই আমি সেটা কিন্তু করে থাকি। এটা বরাবরের অভ্যাস আমার। তোমাদের সঙ্গে অনেক কিছুই আমার শেয়ার করা কিন্তু হয় না, শেয়ার করার প্রচুর কন্টেন্ট আছে আমার বাড়িতে, কিন্তু আমার ব্যস্ততা এবং শরীর খারাপ সবটা মিলিয়ে একটা ব্যাপার থাকে, যে কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি না। এখানে দেখো টিপসটা দিয়ে দিলাম, জলের ভেতরে তোমরা লবণ দেবে, তাতে হচ্ছে অনেক দিন কিন্তু টাটকা থাকবে ফুলগুলো। সত্যি দেখো কি অপূর্ব দেখাচ্ছে লাল গোলাপ। এবং এটা দেখো তোমাদের এই যে পাশাপাশি রাখলাম, তোমরা অবশ্যই বলবে যে এটা কেমন দেখাচ্ছে। আমি মূলত কিন্তু গোলাপ, ফ্রেশ গোলাপ রাখি এবং গ্ল্যাডিওলিয়াস এবং রজনীগন্ধা, এই দুটোই আমার ডাইনিং টেবিলে কিন্তু থাকে, বরাবরই থাকে। আগে খুব বেশি করতাম, এখন ব্যস্ততার কারণে রাখি, একটু কম রাখা হয়, তবুও রাখি আর কি। আর আমার যখন গেস্টরা আসে বাড়িতে তখন তো অবশ্যই করতে হয়। দেখো এটা দারুণ দেখাচ্ছে। যেহেতু এখানে এই পোর্শনটায় খাবার থাকে তাই আমি একটা সাইডে রাখতে ভালোবাসি। দেখো কি অপূর্ব দেখাচ্ছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম।
তোমাদের কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার ডাইনিং টেবিলের একটা মেক ওভার যেটা আমি করে থাকি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। দেখো আমার ডাইনিং টেবিলের মেকওভারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।